ভালো লাগার জায়গা আমাদের না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার। এই জন্য যে নবীকে যেটা দেবো সেটাই পাবো, যেটা দেওয়া যাবে সেটাই ফেরত পাওয়া যাবে। এক টাকায় দেখো হবে না। মা খাদিজা চাইছেন আল্লাহ এইরকম একটা সুনামি মানুষ দেখেছি, শুনেছি, নাম শুনতে পাচ্ছি, এই মানুষটার দরকার আছে আমার। উনি মনে মনে তালাশ করতেছিলেন যে একটা ভালো মানুষ পেলে আমার এই ব্যবসার কাজ আমি একটু আগে বাড়াইতে পারবো। তো নবী মুস্তাফাকে তালাব করা হলো, আল্লাহ নবীকে বাবা ডেকে পাঠানো হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা ডেকে পাঠালেন। বেরাদার মুসলাম, তবে বাবা এইখানে কথাটা বলার আগে একটা কথা বলা জরুরি রয়েছে, না বললে বাবা পেটের ভাত আমার হজম হবে না, আর আমার মা খালারা জীবনে বুঝতে পারবে না। পারবে যে ডাইরেক্ট চলে গেল ব্যবসাতে না। বাবা গো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলাম, ও খাদিজার 40 বছর হয়ে গেছে। মা খাদিজার একবার নয় দুইবার বিবাহ হয়েছে, দুইটা স্বামী বাবা ইন্তেকাল হয়েছে। পরের বয়ানে বলবো বেরাদার, কিন্তু কথাটা একটু শুনে নেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়কালে তাওরাত জবুর ইনজিল পড়তো রে বাবা। তাওরাত ইনজিল জবুর পড়তো, পরেশগার হয়ে গেছিলেন। জীবদ্দশায় আর বিবাহ করব না, তৃতীয় বিবাহ হবে না। এখন আল্লাহকে নিয়ে পড়েছি, আল্লাহর সাথে দোস্তি করব, আল্লাহর সাথে মহব্বত করব, আর তৃতীয় বিবাহ করব না। বেরাদার, এবার মা খাদিজা ওই অবস্থাতে বাবা রাতের বেলাতে বিস্তারে ঘুমিয়েছে। বাবা গো, এই বাবা যখন মানুষ দেখবেন আল্লাহ ওয়ালা হয়, ভালো কাজ করে, সে সময় বাবা ভালো ভালো স্বপ্ন আসতে লাগে। আসে না? ভালো স্বপ্ন আসে না? ভালো কাজ করবেন তো ভালো স্বপ্ন আসবে, মন্দ কাজ করবেন তো মন্দ স্বপ্ন আসবে, শয়তানি খেয়ালের স্বপ্ন দেখে যাবে। বেরাদার মুসলাম, মা খাদিজা ওই সময় বাবা একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখছেন বেরাদার মুসলাম, মা খাদিজা স্বপ্ন দেখছেন এটা বাবা। ও মা খাদিজা রাতের বেলাতে ঘুমিয়েছে, ঘুমন্ত অবস্থাতে দেখছেন ওই আকাশের চাঁদ যেন মা খাদিজার বুকে এসে বসে গিয়েছে, বা মা খাদিজার ঘরের মধ্যে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজা ঘরে চলে এসেছে। তো মা খাদিজা ওই নূরটাকে দেখলেন, ঘরটা আলো হলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিল ওই নূরের নূরটা যখন আমার গৃহে, আমার গাড়ি বানাতে, আমার ঘরেতে যখন প্রবেশ করলো, ওই নূরের ছাটাতে সারা জাহান যেন আলোকিত হইয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জাহান বাবা আলোকিত হলো। কোরআন বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বাবাগো, ওই নূরটা সাধারণ নূর ছিল না, বুজুর্গ দোস্ত, একটু আগে থেকে বেড়ে যায়। এবার মা খাদিজা যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমটা যখন ভেঙে গিয়েছে, মা খাদিজা চট করে উঠে বসেছে। আল্লাহ, কি দেখলাম? একই স্বপ্ন। এই স্বপ্ন তারিফ কে বলবে? কার কাছে জিজ্ঞাসা করব? কাকে পাবো? আচ্ছা, জানতে মন চাইবে না? চাইবে। তো মা খাদিজা ভাবলেন যে আমার তো একটা ভাই আছে, একটা ভাই আছে ওয়ারাকা বিন নওফিল। তো হযরত নওফিলের কাছে বাবা গেল। এই ওয়ারাকা বিন নওফিল বাবা নাবিনা হয়ে গিয়েছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে দেখতে পেতেন না।
বাবা গো, এই ওয়ারাকার কাছে যাওয়ার পরে এই রাতের স্বপ্ন মা খাদিজা বাবা বলতে আছে, বলে ভাইয়া আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো? বলে আকাশের চাঁদ নামতে চলে এসেছে, আর ওই জ্যোতিতে সারা দুনিয়া আমি আলো দেখতেছি। বেরাদার বুজুর্গ দোস্তরা, ওই ওয়ারাকা বলল, খাদিজা যদি এমন স্বপ্ন দেখে থাকো, এমন স্বপ্ন যদি তোমার মধ্যে এসে থাকে, আমি বলছি শোনো, তোমার জিন্দেগিতে আখেরি জামানার নবী আসবে। করে কোন সুবহানাল্লাহ, আখেরি জামানার নবী আসবে। তুমি আখেরি জামানার নবীকে তুমি পাবে, তোমার সঙ্গের সাথী হবে, তোমার দুনিয়াতে অভিভাবক হইবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বাবা গেঁথে গেল, নবী আখেরি নবী, আমি সঙ্গের সাথী হব, অর্থাৎ জোড়া হব। খলাকনাকুম আজওয়াজা, কোরআন বলেছে আল্লাহ তাআলা জোড়া জোড়া পয়দা করেছেন, নাকি জোড়া জোড়া পয়দা করেছেন, আলাদা আলাদা সবাইকে জোড়া জোড়া পয়দা করা হয়েছে। আল্লাহ বিজোড় করে নাই। বেরাদার লজ্জার সময় বুজুর্গ দোস্তরা, এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে বলতেছিলাম বাবা, ওইখানে যাচ্ছে বাবা। মা খাদিজা চাইছেন একটা আমানতদার মানুষ যদি আমি পেতাম, একটু শান্তির ঘুম ঘুমাইতাম, আমার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতাম। এটা ভালো মানুষের সব সময় দরকার। এই জন্য মা খাদিজা নবীকে ডাকলেন। সে সময় তো নবী আর এলানো নবুয়াত করেননি, সবাই নবীকে আল আমিন বলে জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সাদিক বলে জানতেন, সত্যবাদী বলে জানতেন, আমানতদার বলে জানতেন। মা খাদিজা ভাবলেন, এই মানুষটিকে যদি আমি আমার জিন্দেগিতে পাই, যদি তাকে বেশি বেতন বা রকম দিতে হয় তো দেব, কিন্তু ওই মানুষটিকে আমার সঙ্গের সাথী করে নেব। বেরাদার নবী মুস্তাফাকে ডাকলেন, আহ্বান করলেন। নবীজি আসলেন। আসার পরেই মা খাদিজার সাথে কথাবার্তা চুক্তি হয়ে গেল। কি চুক্তি হলো? মা খাদিজা বললেন, আমার পূর্বে যাদেরকে ব্যবসা করিয়েছি, ব্যবসার মধ্যে রেখেছি, মাল ছিল আমার, তাদেরকে এক গুণ দিতাম। ওগো আখেরি জামানার নবী, ওগো আখেরি জামানার পয়গম্বর, ওগো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আমি তার দুগুণা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গুণা আর দুগুণা, বুঝতে পারছেন তো? যেটা লাভ হবে তার দুগুণা দেবে, মানে 4 ভাগের 2 ভাগ, মানে 50-50, দুগুণা লাভ দেওয়া হবে। আবার নবী, তুমি 1 গুণা দিলে কি 2 গুণা দিলে কি এতে কোনো যায় আসে না। ব্যবসা করতে হবে, যাবো, ঠিক আছে। বেরাদার, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে তৈয়ার করে দিলেন। নিজের একটা গোলাম ছিল যার নাম মাইসারা, মাইসারাকে ডাকলেন। মাইসারাকে বলে দিলেন, এটা হলো আখেরি জামানার নবী, ব্যবসায় নিয়ে যাবে, আর নবীর সাথে তুমি সব সময় থাকবে, ডানে বামে আগে পিছে সব সময়টা থাকবে। নবীজি কোনো জিনিসের প্রয়োজন হলে সেটা জরুরত তুমি পূর্ণ করে দেবে, কোনো অসুবিধা হবে না। মা খাদিজা আপনি ঠিক থাকে, আমি দেখে নিচ্ছি। বেরাদার, মা খাদিজা মাইসারাকে সাথে দিলেন, খাদেম হিসাবে, গোলাম হিসাবে, বুঝতে পারলেন, যাতে নবীর খিদমত করে। আর কিছু মানুষ যে নবী চাকর ঘাটতে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নবী চাকর ঘাটতে যায়নি রে বাবা, নবীজি ব্যবসা করতে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজার মাল ছিল আর নবীজির মাল ছিল না। তাহলে এটা কি চাকর খাটতে যাওয়া হলো না, কর্মচারীতে যাওয়া হলো, হিস্সাতে যাওয়া হলো, ব্যবসা করা হলো?
ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছে। বেরাদারান মুসলিম, আসুন বাবা এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিটিং করে দিলেন। বাবা গো মালমাতা তৈয়ার করে দিলেন। এবার যখন মালমাতা তৈয়ার হয়ে গেল, বাবা গো ওই যে বাবা কাফেলা, এক জামাত কাফেলা নিয়ে ওই মুলকে শামের দিকে বাবা সফরে বাবা চলতে আছে। আর বাবা জীবন আমার ভাইরা, আগের বয়ানে বলেছি বাবা যে আকাশে মেঘ, বাবা নবী যে রাস্তায় চলে ওই রাস্তায় মেঘ তো চলে বাবা বেরাদারান মুসলিম, কিন্তু বাবা এই যে সফরে মুলকে শামের সফরে যেতে যেতে মাখা হযরতে বিশ্বনাথ মুস্তাফা একটা জায়গাতে বাবা বসে পড়েছেন। বসুরার বাজার ঢোকার এই দিকে বাবা একটি জায়গাতে বসে পড়েছেন। বেরাদার ওইখানে যখন বসেছে বুজুর্গ দোস্তরা, একটা বাবা মরা খটখটা গাছ, সেই গাছের তলাতে আমার নবী মুস্তাফা বসে গিয়েছে। গাছের তলাতে নবী বসেছে, যেই বাবা বসা একটা জামাত মানুষকে দেখছেন, ওইখানে নাস্তুরা নামে একটা রাহেব ফলো করছেন। আগের মানুষ বাবা নবীজি এসেছে এটা বুঝে গিয়েছিল, এটাকে বলে ইরহাস।